যে সাকিব 2 নম্বর 3 নম্বর হিরো ছিল বলেই বিভিন্ন হিরোদের সাথে কাজ করে সে আজকে অভিনয়ের যে প্রত্যেকটা ক্ষেত্রে সে সাকসেস, সব ধরনের অভিনয় করে সে আজকে সুপারস্টার। সাকিবের সেই দিক থেকে দায়িত্ব ছিল, তার দায়িত্ব ছিল তার সাথে হোক বা একক ছবি হিসাবে তাকে কিছু কিছু ছবি প্রযোজকদেরকে উদ্বুদ্ধ করা, পর ছবি করে সহনায়কদের একটা জায়গা করে দেওয়া তার উচিত ছিল। সাকিব একমাত্র হিরো, অন্য কারো ছবি চলে না, দায়িত্ব তার উপর ছিল। উত্তম কুমারও নাকি বিশ্বজিতের কথা বলতো, তো ইন্ডাস্ট্রিতে হিরো দরকার। প্রসেনজিতের মুখে আমি নিজে শুনেছি, আমাকে সব ছবিতে অভিনয় করতে হবে, আমি করে ছবি করতে পারবো। সাকিবের দায়িত্ব অনেক ছিল, সে একমাত্র হিরো যে এই সময়ে, মানে সাকিব একমাত্র হিরো, অন্য কারো ছবি চলে না। তো যেহেতু একমাত্র হিরো, তার অনেক দায়িত্ব তার উপর ছিল। সে দায়িত্বটা কেমন? দায়িত্বটা হলো সাকিব ইচ্ছা করলে তার মানে পেছনের সারিতে যে হিরোগুলো আছে যারা কেবল উঠে আসতেতে, তাদেরকে আস্তে আস্তে করে তার ছবিতে বা অন্য কোনো প্রযোজকের ছবিতে বলে দেওয়া যে এই ছেলেটা ভালো কাজ করে নেন। এটা বড় বড় আর্টিস্টরা অনেক সময় করেছে এবং উত্তম কুমারও নাকি এই কাজটি করেছে শুনেছি। যে সে বিশ্বজিতের কথা বলতো, সে ওই যে আরও 2-1 যারা তাদের কথা বলেছে, আমার একার উপর কেন তোমরা নির্ভর করছো, আরও তো ইন্ডাস্ট্রিতে হিরো দরকার। এবং প্রসেনজিতের মুখে আমি নিজে শুনেছি, প্রসেনজিৎ যখন কলকাতার ওই হিরো একক ছিল, তো আমি প্রসেনজিতের মুখে এই কথা আমি শুনেছি। হ্যাঁ, সাকিব খানকেও কেউ না কেউ এভাবে রেফার করতো। হ্যাঁ, তো প্রসেনজিতের মুখে আমি নিজে এই কথা শুনেছি। হ্যাঁ, যে আমরা যখন এই যে মনের মাঝে তুমি করি, হ্যাঁ, তখন ওই যে আমরা যিশুকে নিয়েছিলাম। হ্যাঁ, প্রসেনজিৎ সেই সম্পর্কে বলছিল যে এই যে যিশু আজকে সে ইয়ে পাচ্ছে না, প্ল্যাটফর্ম পাচ্ছে না, যিশু একটা ভালো ছেলে, একটা হ্যান্ডসাম ছেলে, তাকে মেন হিরো করে ছবি করো, আমাকে সব ছবিতে অভিনয় করতে হবে, আমি করে ছবি করতে পারবো। প্রসেনজিৎ এই কথা নিজে সেটের মধ্যে বলেছে, আমি ওর সেটে অভিনয় দেখতে গেছিলাম। তো সাকিবের সেই দিক থেকে দায়িত্ব ছিল, যেহেতু তারও ছাড়া মানে কোনো ছবি হলে বা দর্শক ডিস্ট্রিবিউশনরা নিচ্ছে না, তার দায়িত্ব ছিল তার সাথে হোক বা একক ছবি হিসাবে তাকে কিছু কিছু ছবি প্রযোজকদেরকে উদ্বুদ্ধ করা, এরই দায়িত্ব ছিল। এবং নিজে পর ছবি করে সহনায়কদের একটা জায়গা করে দেওয়া তার উচিত ছিল। সেও তো একসময় 3 নম্বর নায়ক ছিল। হ্যাঁ, সেও তো একসময় 2 নম্বর 3 নম্বর নায়ক ছিল না, সে তো এভাবে উঠছে। এবং আমার এটা মনে হয় যে সাকিব 2 নম্বর 3 নম্বর হিরো ছিল বলেই বিভিন্ন হিরোদের সাথে কাজ করে সে আজকে অভিনয়ের যে প্রত্যেকটা ক্ষেত্রে সে সাকসেস, মানে সব ধরনের অভিনয় করে সে আজকে সুপারস্টার। হ্যাঁ, আমাদের ইয়েতেই তো তাই, আমি আর সাকিব এক রুমে থাকছি না। এই গল্পগুলো শুনতে চাই, আসলে আমরা তো দেখি আসলে তার ওনাদের বা শিল্পীদের জন্য আসলে স্পেশালি কেয়ার করা হয়, থাকার ব্যবস্থা করে না। তখন হয়তো কি হতপাড়া যে জলিল ভাইয়ের বাসা, মিনমিটুরের বাসা, ওইখানে রুমের স্বল্পতাও ছিল। তখন ওই বিল্ডিংটা হয়নি, তো ওই যে আরেকটা যে বিল্ডিং হয়েছে তখন হয়নি। তো তখন থাকার ওই খুব একটা যে বেশি রুম আছে তাও না, ওই ওরকম করেই থাকতে হতো। হয়তো মহিলা নায়িকা থাকলে হয়তো নায়িকা হয়তো এক রুমে থাকলো, নায়করা ওই একজনের সাথে থাকতে হতো। সাকিব আমার সাথে থাকছে, আমি সাকিব থাকছি। ওই যে লিপু ভাইয়ের ওইয়াতেও গিয়ে দেখলাম যে সাকিব আরেকজনের সাথে আছে, এটা সত্য কথা। তা ওইটা হয়তো রুমের স্বল্পতার কারণে হয়েছে, এসব অন্য কোনো মানে আর্টিস্টকে ইগনোর করা বা মাপা এটা না, এটা রুমের স্বল্পতার কারণে হয়েছে, এটা আমি জানি আর কি, কেন আমাদের ইউনিটও এই ঘটনা ঘটছে।